হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে দুইটি রাউটার আছে, একটা হচ্ছে টেন্ডা, একটি হচ্ছে ট্রিপলিঙ্কের। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করব কীরকমভাবে এই টেন্ডার এই রাউটারটা থেকে আপনি ট্রিপলিঙ্কের এই রাউটারটাতে ইন্টারনেট শেয়ার করবেন। অর্থাৎ আপনাকে যদি কোম্পানি থেকে কিংবা আপনাকে যদি অফিস থেকে ওয়াইফাই অফিস থেকে এই রাউটারটাতে যদি ইন্টারনেট তারা সংযোগ দিয়ে যায় এবং আপনার যদি এই রাউটার থেকে অনেক দূরে যদি আপনি একটু ইউজ করতে চান, সেখানে যদি আপনার স্পিড একটু কম হয়, সো আপনি কীরকমভাবে এই রাউটারটাতে ইন্টারনেট শেয়ার করতে পারেন কোনো প্রকার তার ছাড়া। তো সেই কনফিগটা কীভাবে কী করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবং শুধুমাত্র টেন্ডা কিংবা ট্রিপলিঙ্ক না, আমি এছাড়া এক্সট্রা একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটাতে আপনি কিন্তু যে কোনো রাউটার থেকে যে কোনো রাউটারে করার আমি নিয়ম বলে দিচ্ছি, সেই ভিডিওটা আপনি চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, সো সেই ভিডিওটাতে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমি হচ্ছে টেন্ডা থেকে কিংবা এটা নির্দিষ্ট কিন্তু রাউটারে দেখাইতে বলেছিলেন। তো সেই জন্য আমি আজকে টেন্ডা থেকে আমি ট্রিপলিঙ্কে দেখাচ্ছি। আমি সামনের দিন ইনশাল্লাহ ট্রিপলিঙ্ক থেকে আবার টেন্ডাতে কীরকমভাবে ইন্টারনেট শেয়ার করবেন তাছাড়া সেই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, সো চলে যাচ্ছি আজকের মেন ভিডিওতে। তো প্রথমে আপনাদের কী করতে হবে, আমাদের এই যে ট্রিপলিঙ্ক রাউটার আছে এই রাউটারে আমাদের কোনো সেটিংসই করার প্রয়োজন নেই, কিংবা প্রথম যে রাউটার মানে কন্ট্রোল প্যানেল থেকে কিংবা যে আমাদের যে অফিস থেকে যে রাউটারের ইন্টারনেটটা তারা দিয়ে যাবে সেখানে কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমি এটা রেখে দিলাম। ঠিক আছে, এবং আমাদের যে দ্বিতীয় রাউটার কিংবা আমরা যে রাউটারটাতে ইন্টারনেট নিতে যাচ্ছি সেই রাউটার অবশ্যই আমাদের এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দিতে হবে। তো সিম্পলি আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি, জাস্ট পাওয়ার সাপ্লাইটা আমি দিয়ে দিচ্ছি। পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু রাউটারটাকে রিস্টার্ট করে নিতে হবে। প্রত্যেকটা রাউটার রিস্টার্ট করার নিয়ম হচ্ছে পিছনে দেখে একটা ছোট্ট বাটন দেখতে পারবেন, দেখুন আমার এখানে একটা বাটন আছে। তো জাস্ট এই বাটনটাতে ক্লিক করে ধরে রাখতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ক্লিক করে 8 সেকেন্ডের মতো ধরে রাখবো। 8 সেকেন্ড ধরে রাখলে আমাদের দেখুন সব লাইটগুলো জ্বলে উঠবে, এবং সব লাইটগুলো জ্বলে ওঠা মানে আমাদের এই রাউটারটা রিস্টার্ট হয়ে গেছে। তো গাইজ জাস্ট আমি ক্লিক করে ধরে আসি এবং দেখুন খুব শীঘ্রই আমাদের এটা কিন্তু রিস্টার্ট হয়ে যাবে। দেখুন গাইজ আমাদের এই রাউটারটা কিন্তু রিস্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে আমাদের কী করতে হবে, তারপরে আমাদের কম্পিউটার স্ক্রিন কিংবা মোবাইল স্ক্রিনে আপনি চলে যাবেন। আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চাইলে কম্পিউটার থেকেও সেমভাবে কাজটি করতে পারেন। ওকে, তো জাস্ট চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে সব বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে চাইলে আপনারা কিন্তু প্রথম রাউটার মানে যেখান থেকে আপনি ইন্টারনেটটা শেয়ার করতে যাচ্ছেন কিংবা মেইন যে রাউটার, তো সেই রাউটারটা থেকে ডিসকানেক্ট করে নিতে পারেন, তাছাড়া বারবার কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো প্রথমে কি করতে হবে, আমরা যে রাউটারটাতে ইন্টারনেট নিতে যাচ্ছি সেই রাউটারটাতে আমাদের কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো সিম্পলি আমি আমার সেই রাউটারটাতে কানেক্ট করে নিচ্ছি। দেখুন আমি রাউটারে ক্লিক করে দিচ্ছি কানেক্ট করার জন্য, এবং রাউটারে ক্লিক করার পর আপনাদের এখানে অবশ্যই 5 ওয়াট দিয়ে কিন্তু কানেক্ট করতে হবে। তো সিম্পলি আমি 5 ওয়াটে দিয়ে দিচ্ছি, এবং 5 ওয়াটটা কিন্তু আপনার প্রত্যেকটা রাউটারে কিন্তু শেষের দিকে 5 ওয়াট দিয়ে রাখা থাকে। তো দেখুন গাইস আমি কিন্তু রাউটারে কানেক্ট হয়ে গেছি, বাট আমাদের কিন্তু এখনো পর্যন্ত ইন্টারনেট আসে নাই। সো এরপর আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এখানে আপনি কম্পিউটার কিংবা মোবাইল ফোন যে কোনো কিছু থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবং মোবাইলে চলে আসার পর আপনি কী করবেন, আপনার ট্রিপলিঙ্কের একটি অ্যাড্রেস থাকবে, আপনারা যেটা দেখতে পারবেন ট্রিপলিঙ্কের অ্যাড্রেস। আমি অ্যাড্রেসের ইয়েটা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটা রাউটারে কিন্তু অ্যাড্রেস থাকে। তো আপনারা এখান থেকে আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের রাউটার হয়ে থাকে তো আপনি সেই অ্যাড্রেসটা দেখে নেবেন। তো সিম্পলি আমাদের এটা যেহেতু ট্রিপলিঙ্ক, আমি ট্রিপলিঙ্কের অ্যাড্রেস বারটা চলে যাচ্ছি। তো এটা হলো ট্রিপলিঙ্কের অ্যাড্রেস বার। ঠিক আছে, আপনি অ্যাড্রেস বারে এটা লিখে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কিন্তু নাই, এখানে নো ইন্টারনেট অ্যাড্রেস দেখাই যাচ্ছে। ওকে, সো এখানে আপনাদের প্রথমে কি করতে হবে, একটি অ্যাডমিন প্যানেলে 5 ওয়াট সেট করতে হবে। ঠিক আছে, আপনার এই রাউটারেও একটি অ্যাডমিন প্যানেল থাকবে। তো সিম্পলি আপনি এখান থেকে একটি অ্যাডমিন প্যানেল দিয়ে রাখবেন। জাস্ট আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে জাস্ট আমি এই পর্যন্ত অ্যাডমিন প্যানেল দিয়ে দিচ্ছি। জাস্ট অ্যাডমিন প্যানেল মানে আপনারা পরবর্তীতে যখন রাউটারে প্রবেশ করবেন তখন আপনারা দেখতে পারবেন যে কে কে ইউজ করতেছে, সেটা হলো এই 5 ওয়াটটা। ঠিক আছে, তো সিম্পলি আপনি 5 ওয়াটটা এখান থেকে দিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে এই 5 ওয়াটটা দিয়ে দিচ্ছি। দুটাতে কিন্তু অবশ্যই একই 5 ওয়াট দিতে হবে। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা একটু লং হতে পারে, আগের ভিডিওতে আমি একটু জোরে কথা বলেছিলাম, সেই জন্য অনেক ভাই বলছেন যে ভাই একটু ধীরে কথা বলেন, ধীরে কথা বলেন, কথা বুঝতেছি না। তো একটু ভিডিওটা লং হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অ্যাডমিন প্যানেলে একটু 5 ওয়াট দিয়ে দিবেন। 5 ওয়াট দিয়ে দেওয়ার পর লেট গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের এটা কিন্তু অপারেশন দেখুন এখানে নিচের দিকে হয়ে গেছে, জাস্ট আমাদের এটা কিন্তু সাকসেসফুল। এবং এরপর আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে প্রবেশ করব। ঠিক আছে, এবং এখানে অবশ্যই টাইম জোন সিলেক্ট করতে হবে। টাইম জোনের এখানে অবশ্যই আপনাদের নিচে চলে যেতে হবে এবং +6 দিয়ে দিতে হবে। তো সিম্পলি আপনি একটু নিচে চলে যাবেন, একটু নিচে চলে গেলে +6 দেখতে পারবেন, দেখুন +6 ঢাকা, এটা দিয়ে দিবেন। সিম্পলি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে বলতেছে যে আমরা ল্যান্ড পোর্টে কোনো প্রকার কোনো কানেক্ট করি নাই। সো হ্যাঁ, আমি যেহেতু ল্যান্ড পোর্ট ইউজ করবো না কিংবা আমি ওয়্যারলেসে কানেক্ট করতে যাচ্ছি, তো সেহেতু আমরা এখানে স্কিপ অপশনে ক্লিক করব। এবং স্কিপ অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে রাউটারের 5 ওয়াটটা সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার 5 ওয়াটটা দিয়ে দিতে হবে এবং নামটা দিয়ে দিতে হবে। সো আপনার এই সেকেন্ডারি রাউটারে আপনি কি 5 ওয়াটটা রাখতে যাচ্ছেন কিংবা কি নামটা চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো সিম্পলি আমি এখান থেকে রাউটারের নাম দিয়ে দিচ্ছি। আমাদের সেকেন্ডারি রাউটারের নাম আমরা হচ্ছে দিচ্ছি এখানে বিডি টেকনিক্যাল একাডেমি। ঠিক আছে, জাস্ট আমি বিডি টেকনিক্যাল একাডেমি দিয়ে দিলাম, এবং 5 ওয়াটটা আমি এখান থেকে দিতে যাচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, তো জাস্ট আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম 5 ওয়াট।
এবং এখানে আপনাদের বিভিন্ন রাউটারের ডবল ইয়ে থাকে। দেখুন এখানে 2.4 গিগাহার্টজের একটা আছে এবং 5G কিংবা 5 গিগাহার্টজের একটা আছে, ঠিক আছে। তো আমি 5 গিগাহার্টজেরটার সাথে কিছু করতেছি না, আপনারা চাইলে দুইটাও চেঞ্জ করতে পারেন। যেহেতু 2.4 এ দেখাবো তো সেহেতু এটা আমি চেঞ্জ করতেছি। আপনারা চাইলে এখানেও নাম দিয়ে দিতে পারেন, এখানে ভিন্ন ওয়াইফাই পাসওয়ার্ড দিতে পারেন, এখানে আপনি আরেকটা দিতে পারেন। 2.4 এর সাথে যে 5G-র কোনো মিল নাও রাখলেও হবে, আপনারা এখান থেকে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ডও ইউজ করতে পারেন। ওকে, সো এরপর সিম্পলি আমি নেক্সটে ক্লিক করে দিব এবং নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনারা কি কি সেট করলেন এবং আপনাদের পাসওয়ার্ড কি কি দেওয়া হলো, ঠিক আছে। তো তারপরে আমি জাস্ট এখান থেকে নেক্সট আবারও ক্লিক করব এবং তারপর আমাদের রাউটারটা কিন্তু অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে। দেখুন এখানে লেখা আছে রিস্টার্টিং ওয়াইফাই, আমাদের কিন্তু ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমাদের অবশ্যই পাসওয়ার্ড যেটা আমরা এইমাত্র দিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতে হবে। আমাদের ওয়াইফাইয়ের নাম ছিল ভিডি টেকনিক্যাল একাডেমি, ঠিক আছে। তো এবং পাসওয়ার্ড ছিল 1 থেকে 8 পর্যন্ত। সিম্পলি আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখুন গাইস পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা কানেক্ট অপশনে আবারও ক্লিক করব এবং অটোমেটিক্যালি কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে গেলেও আমাদের কিন্তু এখনো পর্যন্ত ওয়াইফাই আসে নাই। ওকে, সো তারপর আপনারা সিম্পলি আবারও সেই ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কানেক্ট অপশনে ক্লিক করবেন। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের রিকানেক্টিং ওয়াইফাই এবং আমাদের এটা 100% কমপ্লিট হবে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন কমেন্ট করতে পারেন। আপনাদের যদি মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তারপর আমাদের এখানে আবারও স্কিপ করতে হবে, তো সিম্পলি স্কিপ করবেন। তারপর আপনারা সিম্পলি কী করবেন, দেখুন আপনাদের ওয়াইফাইয়ের মেন ইন্টারফেসে কিন্তু চলে আসছেন। ওকে, সো তারপর আপনি এখান থেকে এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনারা এই নেটওয়ার্ক অপারেশন মোড অপশনে ক্লিক করতে হবে। জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা সবার নিচের দিকে দেখবেন লেখা আছে র্যাঙ্ক ওয়াইফাই। এই জাস্ট আপনারা এটা দিতে পারেন কিংবা অ্যাক্সেস পয়েন্ট দিতে পারেন। তো জাস্ট আপনি এখান থেকে র্যাঙ্ক এটা দিয়ে দিবেন। সিম্পলি র্যাঙ্ক এটা দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা সেভ অপশনে ক্লিক করবেন এবং রাউটারটা কিন্তু আবারও রিস্টার্ট নেবে। দেখুন গাইস আমাদের রাউটারটা কিন্তু আবারও রিবুটিং হচ্ছে এবং আপনারা রাউটারের দিকে খেয়াল করে দেখবেন রাউটারটা কিন্তু অটোমেটিক্যালি রিস্টার্ট নিচ্ছে, ঠিক আছে। তো গাইস আমাদের রাউটারটা রিস্টার্ট নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন রাউটারটা কিন্তু রিস্টার্ট হয়ে গেছে এবং আমাদের ওয়াইফাইটা কিন্তু আবারও ডিসকানেক্ট হয়ে গেছে। তো সিম্পলি আমাদের এবার পাসওয়ার্ড লাগবে না, জাস্ট ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে। ওকে, তো সিম্পলি আমাদের কানেক্ট হয়ে গেছে। দেখুন ভিডি টেকনিক্যাল একাডেমি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমার কিন্তু প্রথম রাউটার ছিল কিংবা আমার যে মেন রাউটার, তো সেই মেন রাউটার নাম হচ্ছে বাইজিৎ। দেখুন আপনারা নিচে দেখতে পাচ্ছেন বাইজিৎ, এটা হচ্ছে আমার মেন রাউটার এবং উপরে যে রাউটারটা আছে সেটাতে আমি ইন্টারনেট শেয়ার করতে যাচ্ছি, সেটাতে ইন্টারনেট নাই। জাস্ট আমি এখান থেকে কানেক্ট অপশনে আবারও ক্লিক করব, ঠিক আছে। তো সিম্পলি আমি জাস্ট আমাদের এটা রাউটারতে কানেক্ট করে নিচ্ছি এবং কানেক্ট করার পর আমি জাস্ট এখানে আবারও কানেক্ট অপশনে ক্লিক করে দিই। সিম্পলি আমি এখান থেকে আরেকবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি এবং আমাদের এখানে লোকাল পাসওয়ার্ড মানে আমাদের যে অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড ছিল, তো আমাদের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আবার লগইন অপশনে ক্লিক করলাম এবং লগইন অপশনে ক্লিক করার পর আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। দেখুন গাইস আমাদের এই যে tplink-এর এটার অ্যাডমিন প্যানেলে কিন্তু আমরা চলে আসছি এবং এখানে আপনাদের সামনে শো করতেছে আপনাদের এখানে কোন কোন ওয়াইফাইটা এখন বর্তমানে দেখতে পাচ্ছে। সো গাইস দেখুন আমাদের বাইজিৎ নামের ওয়াইফাই থেকে আমি যেহেতু নিব, তো এখানে বাইজিৎ নামের ওয়াইফাইটা কিন্তু অন করে রাখা আছে এবং সেই বাইজিৎ নামের ওয়াইফাইটা কিংবা প্রথম ওয়াইফাইটা সেটি কিন্তু আমাদের কিন্তু ওই ইন্টারনেট প্রোভাইডার কিংবা ইন্টারনেটের কোম্পানি থেকে সে আমাদেরকে লাগাই দিয়ে গেছে। তো সিম্পলি আমরা কি করব, এখান থেকে জাস্ট এই অপশনটাতে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং বাইজিতের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে বাইজিতের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমি এখানে বাইজিতের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং সো এরপর সিম্পলি আপনাদের 5G যে ইয়েটা আছে সেটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে করতে পারেন কিংবা আপনি চাইলে নাও করতে পারেন, জাস্ট স্কিপে ক্লিক করতে পারেন। এরপর আপনারা দেখবেন যে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি এখন কি ইউজ করবেন, মানে আপনার যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইয়ের আপনি নামটা দিতে পারবেন চাইলে, ঠিক আছে। আপনার যে সেকেন্ডারি রাউটার কিংবা আপনি TP-Link রাউটারে যে নেটটা নিয়ে আসলেন, আপনার প্রথম রাউটারের কথা বাদ, আমি প্রথম রাউটারের কথা বলি নাই, দ্বিতীয় যে রাউটারটা মানে আপনি প্রথম থেকে দ্বিতীয় যে রাউটারটাতে ইন্টারনেট নিতে যাচ্ছেন সেটার পাসওয়ার্ড আপনি যেখান থেকে চার্জ করতে পারেন কিংবা চাইলে আপনি এখান থেকে আগেরটার সাথে মিল রাখতে পারেন। কিন্তু এখানে মিল রাখতে হবে তা কোনো কথা না, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে আপনার বাইজিৎ 2 দিতে পারেন, যেহেতু আমার এটা 2 নাম্বার রাউটার কিংবা আপনাদের এখানে আরেকটা রাউটার থেকে আমি এই রাউটারের ইন্টারনেটটা নিচ্ছি, তো সেহেতু আমি এখানে বাইজিৎ 2 দিয়ে দিলাম। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের কিন্তু এখান থেকে আগে যে রাউটারটার নাম ছিল সেটা হচ্ছে ভিডি টেকনিক্যাল একাডেমি, এই রাউটার নামটা কিন্তু আবারও চেঞ্জ হবে, ঠিক আছে। এবং আমাদের কিন্তু প্রথম রাউটারটাতে ইন্টারনেটটা আছে, অর্থাৎ আমার বাইজিতে এই ইন্টারনেটটা আছে কিংবা ইন্টারনেট প্রোভাইডার আমাকে রাউটারটা দিয়ে গেছে কিংবা ইন্টারনেটটা দিয়ে গেছে, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে আমি পাসওয়ার্ডটা কেটে দিয়ে আমি ইচ্ছা মতো পাসওয়ার্ড রাখতে পারবো আমার এই দ্বিতীয় রাউটারটার জন্য। জাস্ট আমি এই রাউটারটার পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম এবং আমি দ্বিতীয়টা 5G এর জন্য কিছু করতেছি না, দেখে নিন। জাস্ট আপনি এখানে করে দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন গাইস আমাদের সব কিছু ঠিক আছে কিনা, তারপর আমরা এখান থেকে আবারও সেভ অপশনে ক্লিক করব এবং সেভ অপশনে ক্লিক করার পর লাস্ট একটা কাজ, সেটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার এখানে অপেক্ষা করতে হবে এবং আপনার রাউটারটা কিন্তু অটোমেটিক্যালি আবারও রিস্টার্ট নেবে। ওকে, দেখুন গাইস আমাকে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখান থেকে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আমাকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং বাইজিৎ 2 নামের আমাদের রাউটারটা কিন্তু পাসওয়ার্ডটা চলে আসছে। তো আমি এখান থেকে বাইজিৎ 2 এর পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, বাইজিৎ 2
পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত। তো সিম্পলি আমি এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। ওকে, সো পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর জাস্ট আমাদের রাউটারটা অন হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। জাস্ট অন হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে কানেক্টে ক্লিক করলাম। অবশ্যই দেখবেন আমি বাইজি 2 তে কানেক্ট করছি, ঠিক আছে? অবশ্যই দেখবেন বাইজি 2 তে কিন্তু এখন ইন্টারনেট আসছে নাই। তো গাইস দেখুন ফাইনালি আমাদের কিন্তু ইন্টারনেটটা চলে আসছে। ওকে, তো জাস্ট আমি যদি আপনাদেরকে ইউটিউবে ঢুকে দেখাই, জাস্ট আমি ইউটিউবে ক্লিক করলাম এবং দেখুন আমাদের ইউটিউবটা কিন্তু প্লে হয়ে যাবে, কিংবা আমি ইউটিউবে সব কিছু সার্চ করতে পারবো। দেখুন গাইস আমি কিন্তু ইউটিউবে চলে আসে, ঠিক আছে? এরকমভাবে আপনি কিন্তু ইন্টারনেট শেয়ার করতে পারেন কোনো প্রকার কোনো ছাড়াই, কিংবা কোনো প্রকার কোনো কেবল ছাড়া। গাইস বাইজি 2 তে কিন্তু ইন্টারনেট চলে আসছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই, গাইস দেখুন বাইজিতেও কিন্তু এখন ওয়াইফাই আছে, বাইজি 2 তেও কিন্তু ওয়াইফাই আছে। ওকে, তো আমি বাইজিতে আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি। জাস্ট আমি বাইজিতে যদি কানেক্ট করে দেখাই, তাছাড়া আপনারা মনে করবেন যে আমি মনে হয় ওইটার নাম চেঞ্জ করছি। না গাইস, নাম কিন্তু চেঞ্জ করে না, আমি দুইটাতে কিন্তু কানেক্ট করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি। দেখুন গাইস এখানেও কিন্তু শেয়ার ওয়াইফাই মানে আমাদের পাঁচটা কিন্তু শো করতেছে। এবং যদি আমি এটাতে ক্লিক করে দিই, এটাতে আমি কিন্তু ক্লিক করলে আমাদের এটাতেও কিন্তু ইন্টারনেটটা চলে আসছে। দেখুন গাইস ফাইনালি এখানে শেয়ার টু ট্যাপ পাসওয়ার্ড, মানে এটা যখন ওয়াইফাই চলে আসে তখন এই অপশনটা দেখায়। সো জাস্ট আমি আপনাদেরকে এখানে অ্যাডমিন প্যানেলের জয়ে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি ফিনিশে যদি ক্লিক করে দিই, দেখুন আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু এটারও ভিন্ন হয়ে গেছে। ওকে, সো জাস্ট আপনারা এরকমভাবে কিন্তু খুব সহজে আপনার ওই ওয়াইফাই থেকে এই রাউটারে, কিংবা একটা রাউটার থেকে আরেকটা রাউটারে আপনি খুব সহজে কিন্তু ইন্টারনেট শেয়ার করতে পারেন। সো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কিংবা ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।